খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আস্থাভাজন অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। নামে বেনামে টেন্ডার দিয়ে সিটি কর্পোরেশনের সব কাজই করতেন তিনি এবং তার প্রতিষ্ঠান। বিস্তারিত আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্টে। আমার এখানে প্রশাসনে বলি দেওয়া আছে। তালুকদার আব্দুল খালেক ছিলেন খুলনা সিটি মেয়র, আর তার স্ত্রী হাবিবুন নাহার ছিলেন উপমন্ত্রী। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে এই দম্পতি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন টাকার পাহাড়। খুলনায় তারা যেন হীরক রাজের রাজত্ব কায়েম করেছিলেন। ঠিকাদারি কাজে দুর্নীতি, পছন্দের ঠিকাদারদের একচেটিয়া কাজ দেওয়া ও কমিশনের ভিত্তিতে কাজ বিক্রির অভিযোগ রয়েছে তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে। অভিযোগ, পছন্দের ব্যক্তি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে লাইসেন্স ছাড়াই প্রায় 1000 কোটি টাকার কাজ ভাগ করে দিয়েছেন তিনি। টাকা নেছে 4 বছর ধরে 100% মুস্তাফিজ ছিল। কোন বিল, ওই বাবুল রানার বিল বলেন, আশার বিল বলেন, কাউন্সিলরকে বিল বলেন, কোনো বিল টাকা না দিয়ে যেতে পারেনি। 1% করে অ্যাকাউন্ট সিটতে নেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। স্থানীয় চেম্বার ওনাদের হয়তো ইন্ধনে খুলনা সিটি কর্পোরেশনকে বাইপাস করে উনি এই কাজগুলো করছিলেন। সুযোগ পেলেই খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটূক্তি করতেন আব্দুল খালেক। সাংবাদিক সম্মেলনে বলছে যে এই সেক্টর থেকে 22,000 কোটি টাকা তারেক জিয়া এবং ছিল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সাথেও সখ্যতা। সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও ছিলেন সাউথ বাংলা অ্যান্ড কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার সময়ে 7 বছর আগে সড়ক সংস্কার, শিপইয়ার্ড রোড আর ড্রেন খোঁড়াখুড়ির শুরু হয়, যা এখনো চলমান। এই উন্নয়নের বুলি দিয়ে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি বরাদ্দ যা এসছে তিনি লুটপাট করে খেয়েছেন। তার মনোনীত ব্যক্তিরাই সিটি কর্পোরেশনে কাজ করতেন। সিটি কর্পোরেশনের কোনো মেয়র বা কোনো কাউন্সিলর সিটি কর্পোরেশনের কোনো ব্যবসা করতে পারবে না। এটি সিটি কর্পোরেশনের অর্ডিন্যান্সের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে। তালুকদার আব্দুল খালেক, সে কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন বেনামে স্বনামে কাজ করেছে। কেসিসির এই অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানে 21 জানুয়ারি 3 সদস্যের টিম গঠন করে দুদক। দুদকের আবেদনে 24 মার্চ আব্দুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের 5টি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলে প্রায় 8 কোটি 10 লাখ টাকা ফ্রিজ করে আদালত। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর লাপাত্তা এই দম্পতি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।